টুবাইদা 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 ও টুবাইদা টুবাইদা ও দিদি দিদি তোমার ভাই কোথায় দিদি? টুবাইদা টুবাইদা কোথায় দিদি? এই প্রশ্নটা তো আমি তোকে করব। কোথায় আমার ভাই? তুই না বলেছিলিস আমার ভাইকে দেখে রাখবি? হ্যাঁ, ওর কোনো ক্ষতি হতে দিবি না। কোথায় আমার ভাই? কোথায় আমার ভাই? কোথায়? আরে কিচ্ছু না, তুমি কাঁদছো কেন? কিচ্ছু হয়নি তোমার ভাইয়ের। এই দেখো, তুমি তোমার ভাইকে চেনো না, ওরা সবাই চেনে না, ঠিক আছে? তুমি তো চেনো নিজের ভাইকে। ও তো এটাই করে। আমি ওই বিয়ের আগে সব পরীক্ষা টরীক্ষা নিয়েছিলাম না ভালোবাসার, ওই জন্য এখন বিয়ের পর রিভেঞ্জ নিচ্ছে। রিভেঞ্জ নিয়ে মজা পাবে। ছোট্টবেলা থেকে এই তো করে এসেছে আমার সাথে, লুকোচুরি খেলতো আমার সাথে। তারপর আমি যখন খুব ভয় পেয়ে যেতাম, ডাকতাম বারবার, টুবাইদা কোথায় আছে, চলে এসো চলে এসো, মজা পেতো আমাকে দেখে। এটাই তো করে এসেছে তোমার ভাই। আরে কিচ্ছু হয়নি তোমার ভাইয়ের। ও তোকেও কি চাইছে বলো তো? চাইছে আমি ওকে খুঁজে বের করি, এটাই ওর মজা। ঠিক আছে, এটাই চাইছে যখন এটাই হবে। আমি খুঁজে বের করবো, আমি খুঁজে বের করবো। ওই দেখো, এতক্ষণে তোমার ভাইয়ের বাড়ি ফেরার সময় হলো। দিদি আমি কিন্তু বলে দিচ্ছি, তুমি খুব বকবে ওকে এবারে। খুব জানিয়েছে আমাকে। আচ্ছা আজকে যদি তুমি ওর সাইড নাও না, আমার থেকে বেশি খারাপ কে হবে না? আমি তোমার উপরও খুব রেগে যাবো। কেন এরকম ভাবে জানে? আমিও ছাড়বো না। তুমি টুবাইদা হাসেনি? ওদিকে আছে। কি গো, আমার ছেলেটার কোনো খোঁজ পাওয়া গেল? কোথায় আছে ও? কোথায়? আমার দাদু ভাই কোথায়? বড় কোকা কোনো খোঁজ পাওয়া গেল? প্রতিম কোথায়? মা, প্রতিম বাইরে আছে। ও ওই থানা পুলিশ এসব করছে। তুমি না ভাইকে ফিরিয়ে আনতে গেছিলে, তাই তো বললে। তাহলে ভাই কোথায়? আমি একজন অপদার্থ বাবা, সুদর্শিনী। না পারলাম বাবা হয়ে ছেলেকে স্নেহ দিতে, না পারলাম তাকে আগলে রাখতে। ঈশ্বর ওর কোনো ক্ষতি করার আগে আমাকে কেন শেষ করে দিল না? আঙ্কেল কি বলছো তুমি? তুমি একটু চুপ করবে প্লিজ। আরে আমি তো বলছি কিচ্ছু হয়নি তোমার ছেলের। তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না বলো তো? কেন ভরসা করছো না আমাকে একটু? তোমরা সবাই এরকম ভাবে ভেঙে পড়লে আমি কি করবো বুঝতে পারছি না তো। দিঘিটা একটা বড় নদীতে গিয়ে মিশেছে, আর পুলিশের ধারণা রাতের অন্ধকারে সেই নদীর স্রোতের দাবায় ভেসে গেছে। না 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 না, এটা হতে পারে না। জুবাইদার কিছু হতে পারে না। দিদি তোমার কথা বিশ্বাস করো, তুমি শোনো আমার কথা। তুমি ওর কথা বিশ্বাস করো না, কোনো স্রোতে ভেসে যেতে পারে না। টুটু বেশি ভালো সাঁতার জানতো দিদি। তুমি স্কুলে সুইমিং চ্যাম্পিয়ন ছিল না দিদি? ও ঠাম্মি ঠাম্মি, ও ঠাম্মি দেখো না ঠাম্মি, তুমি একবার বলো জুবাইদা ভেসে যেতে পারে না। কি অদ্ভুত। বৃষ্টি বাড়িতে যখন প্রথমবার আমাদের দেখা হয়, আমিও জলে ভেসে যেতে যাচ্ছিলাম। আমি বাঁচতাম না। আমাকে সাঁতার কেটে তো বাঁচিয়েছিল আমার টুবাইদা। আমি তখন জানতামও না। পুরোটা একটা প্ল্যান, এই গোটা বিষয়টা একটা ষড়যন্ত্র। না হলে যে মানুষটা এত ভালো সাঁতার কাটে, সে মানুষটা ডুবে যায় কি করে? তুমি যেখানে আমাদের হানিমুনে পাঠানোর কথা ভেবেছিলে, সেখানে আমরা যাইনি। একটা অন্য ড্রাইভার আমাদের একটা সম্পূর্ণ অন্য জায়গায় নিয়ে গেছিল, আর তারপর থেকে আমরা সেই ড্রাইভারটাকে চোখে পর্যন্ত দেখিনি।
যাওয়ার পর থেকে সবার মনে একটা খটকা লাগে। আমি তো বলছি কেউ বিশ্বাস নয় মোদি, ওর কথাটা শোনো। প্ল্যান করে আমাদের ট্র্যাপে ফেলা হয়েছে। তুমি বুঝতে পারছো না? আমাদের দাবাই যাওয়ার পর থেকে মনে আছে বলছিল যে ওখানে থাকতে চায় না। আমি 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 দাবাই থাকতে চাইনি ওখানে। আমি বলেছিলাম কিচ্ছু হবে না, ঠিক আছে। দাবাইকে ও প্ল্যান করে মেরেছে। সবাই আমার কথাটা কান খুলে শোনো বৌদি, তুমি প্লিজ কিছু করো। দাবাইকে ওরা খুন করেছে। চুপ, একদম চুপ। আর একটাও অমঙ্গলের অশুভ কথা আমি বাড়িতে শুনতে চাই না। তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। শান্ত হও প্রিয়দর্শিনী, এখন এইভাবে ভেঙে পড়লে চলবে না। বাস্তবটাকে মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই প্রিয়দর্শিনী। একটা খারাপ খবর দেওয়ার আছে তোমাদের সবাইকে। কি খবর বড় খোকা? আজ সকালে বড় ঘাটের কাছে। চুপ করে গেলি কেন বল? বড় ঘাটের কাছে পুলিশ একটা ডেড বডি পেয়েছে। ওরা অনুমান করছে ওটা আমাদের ঋষি। না না না, এটা হতে পারে না। আমার কথা শোনো, আমি তো বলছি টুপিদের কিছু হতে পারে না, টুপিদের কিছু হয়নি। তোর শুনছিস না কেন? নিজেকে সামলাও পিউ। এক্সকিউজ মি। এই ভেতরে এসো। কে এটা? এটা কাকে নিয়ে এসেছেন আপনারা? আমরা আজকে ভোরবেলায় বড় দিঘির কাছ থেকে এই ডেড বডিটা পেয়েছি। মিস্টার সেনের সাথে এই বডির সমস্ত রকম আইডেন্টিফিকেশন মিলে যাচ্ছে, আর ডেড বডির থেকে এই জিনিসগুলো আমরা পেয়েছি। এগুলো তোমার ভাইয়ের, এগুলো তোমার ভাইয়ের জিনিস। হ্যাঁ, এগুলো দেখেই আমাদের আইডেন্টিফাই করতে হয়েছে, কারণ বডি এতক্ষণ ধরে জলে ডুবে থাকার জন্য বডি ফুলে গেছে আর মুখ বিকৃত হয়ে গেছে।